আসসালামু আলাইকুম শেখ আশরাতুল্লাহ, আমার আব্বু হঠাৎ মারা গেছে, আল্লাহ রহম করুন। আমরা তার জন্য কিভাবে দোয়া করতে পারি? যেভাবে দোয়া করবেন, আরবি ভাষায় দোয়া করে জরুরি নেই। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফিরদৌস দান করো, কবর আযাব থেকে রক্ষা করো, আর আল্লাহ রাব্বুল তার আত্মাকে ইল্লিয়ানে রাখো, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তারপর লৌকিক জীবনকে সুখী করো। আর বলছেন যে আমার প্রতিদিন মাথা ব্যথা করে, পড়তে বসলে বেশি মাথা ব্যথা করে, কি করণীয়? দোয়া করেন, চিকিৎসা করেন, দোয়া করে এবং চিকিৎসা করে, রুকিয়া করে, ঝাড়ফুঁক করতে পারে। 27 রমজানের দিন কি সব মৃত ব্যক্তির আত্মা ছাড়া পায়? না, সব মিথ্যা কথা। আর তারা কি সব তাদের নিজের বাসায় আসে? সব বেদাতি কথা। না, যারা মারা গেছে কোন আত্মা ফিরে আসে না। হ্যাঁ, আমি ওয়ারাহি বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ বলছেন কিয়ামত পর্যন্ত আর প্রাচীর সৃষ্টি করা আছে। মানুষ মারা যাওয়ার পর দুনিয়ার কেউ ফিরে আসে, দুনিয়ায় কেউ ফিরে আসে না, কারো আত্মা ফিরে আসে না। এগুলো হিন্দুদের আকীদা। হিন্দুরা মনে করে শ্মশান ঘাটে জ্বালিয়ে দিলে আর তারপরে তাদের আত্মাগুলি ভূত প্রেত হয়ে চলে আসে। এইখান থেকে ওই ভূত প্রেতের ধারণা বিশ্বাস বাঙালি সমাজে রয়েছে। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বলছে আমি তোহা এবার হজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মক্কায় আছি। আমার একটি প্রশ্ন, বাংলাদেশ থেকে আসা কোনো ব্যক্তি তামাত্তু হজ করার নিয়ত করে একটি উমরা করে মক্কায় অবস্থান করল, এর মধ্যে সে হজ করার জন্য অপেক্ষারত থাকাকালীন সে মদিনায় গেল এবং সেখানে সে 10 দিন থাকলো, কিন্তু মদিনা থেকে আবার মক্কায় ফেরার পথে সে আর মিকাত থেকে ইহরাম করলো না। এখন তার জন্য বিধান কি, দয়া করে জানাবেন। এই ক্ষেত্রে শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ যে ফতোয়াটি দিয়েছেন সেটি বেশি প্রাধান্যযোগ্য, আর সেটি দলিল ভিত্তিক। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুন্না লাহুন্না ওয়া লিমান আতা আলাইহিন্না। এই যে মিকাত, 5টি মিকাত রয়েছে, জুলহুলাইফা মদিনা দিয়ে, জোহফা সামদেশ থেকে আসলে, আর ইয়ালামলাম যদি দক্ষিণ অঞ্চল থেকে ইয়ামানের দিক থেকে আসলে, কারুন মোনাজিল পূর্ব দিক থেকে আসলে, পূর্ব দক্ষিণ দিক থেকে তায়েফে আসলে, আর জাতে ইরক যদি ইরাকের দিক থেকে আসলে, এই মিকাতগুলি হচ্ছে এই এলাকাবাসীর জন্য। ওয়ালেমান আতা আলাইহিন্নার বহিরাগত যত হাজি সারা বিশ্বে রয়েছে, যারা যেই পথ যেই মিকাত হয়ে অতিক্রম করবে সেটাই তাদের মিকাত, সেখান থেকে ইহরাম করতে হবে। আপনি বহিরাগত, বাংলাদেশ থেকে এসছেন হজে, ইউরোপ থেকে এসছেন, আপনি মদিনায় চলে গেছেন, মানে মিকাতের বাইরে চলে গেছেন, এখন আপনি আবার মিকাত পার করে মক্কায় ঢুকছেন। যদিও একটা উমরা করা আছে আপনার, কিন্তু আপনি মিকাত পার হয়ে চলে গেছেন বাইরে, আবার ফিরছেন কিসের নিয়তে? হজ করব, 8ই জিলহজ আমার হজ শুরু হবে, মেনায় যাব। তাহলে আপনার জন্য মিকাত হচ্ছে এইখানে, মদিনায় আছেন জুলহুলাইফা আবিয়ারে আগে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিম্মান আরাদাল হাজ্জা ওয়াল উমরা, যে হজ করতে ইচ্ছুক অথবা উমরা করতে ইচ্ছুক, আপনার হজের নিয়ত আছে, ইচ্ছা আছে, সংকল্প আছে। হ্যাঁ, কেউ ব্যবসা বাণিজ্য করতে যাচ্ছে, কেউ আপনার ভাড়া মারে, ট্যাক্সি চালাচ্ছে, বাস চালাচ্ছে, ড্রাইভার গেল, এমনি ঢুকলো, মক্কায় ঢুকলো, চলে আসলো, কোনো অসুবিধা নেই, জায়েজ। কিন্তু আপনারা একটা উমরা করেছেন, তার মিকাতের বাইরে চলে গেছেন, আবার আসছেন হজ করার জন্য, সুতরাং বিনা এহরামে প্রবেশ করা জায়েজ না। এই মাসলায় অনেক লোকেরাই ভুল করছে, বিনা এহরামে প্রবেশ করা জায়েজ নাই। তবে মাসলায় দ্বিমত রয়েছে। শাইখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন। শাইখ সুলাইমান রাহিলি তার একটি আলোচনায় বলছেন যে যদিও শাইখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ এটিকে জায়েজ বলেছেন, কিন্তু সেটিকে আমি প্রাধান্য দিই না। জি, বরং সঠিক মত হচ্ছে যে এই ব্যক্তি হজ করতে যেহেতু ইচ্ছুক, হজের নিয়ত আছে, আর মিকাত পার করে আবার যাবে মক্কার দিকে, সুতরাং বিনা এহরামে প্রবেশ করলে ওয়াজিব ত্যাগ করলে দম দিতে হবে, দম দিতে হবে। এই ভুলটি অনেক হাজিরাই করে থাকেন, আর অলসতায় গাফিলতিতে গড়িমসি ভিড় থাকবে, চলে যায়, একটু আরাম হবে না, মোটেই জায়েজ না। এরকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। আল্লাহু তাআলা আলাম।